হাই হোয়াটসঅ্যাপ গাইস, ইটস এমডি রবি সানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা যখনই অ্যাপ ডেভেলপমেন্ট শুরু করি অথবা মাথায় আসে যে একটা অ্যাপসের বিজনেসই স্টার্ট করব, তখনই ভিপিএনের কথা আমরা ভাবি। এর কারণ হলো ভিপিএন হলো এরকম একটা মার্কেট ধরে রাখে যে মার্কেটটার ভিতরে অ্যাকচুয়ালি আপ ডাউন সাইড থাকে। দেখা গেছে আপনি যদি একটা বিজনেস করতে চান যে আমি একটা শুটিং গেম বানাবো, তাহলে পাবজি সেখানে অলরেডি রাজত্ব করতেছে। অথবা আমি একটা সোশ্যাল মিডিয়া অ্যাপ বানাবো, সেখানে ফেসবুক কিন্তু অলরেডি রাজত্ব করতেছে বা এক নায়কতন্ত্র হয়ে গেছে ওদের এক প্রকার। তো সেই ক্ষেত্রে ভিপিএনের যে মার্কেটটা আছে এটা একটু আপসাইড ডাউনের মতো। এর কারণ হলো যে আপনি যদি একটা ভিপিএন অ্যাপ মেক করেন, তাহলে ওইখানে যে ইউজারগুলো থাকে যারা ভিপিএন ইউজ করে তাদের মাথায় এরকম কোনো সেট আপ দেওয়া নাই যে আমি এই ভিপিএনটাই বেশি ইউজ করব, যে অ্যাপেলের ভিপিএন বা শাওমির ভিপিএন, লাইক আমরা যেরকম অ্যাপেলের ফোন বা শাওমির ফোন ইউজ করি, একটা ব্র্যান্ড আমাদের মাথায় সেট আপ হয়ে গেছে। ভিপিএনের ক্ষেত্রে ঠিক ওইরকম কোনো ব্র্যান্ড কারো মাথায় সেট আপ নাই যে এটা সোশ্যাল মিডিয়া, সুতরাং আমরা ফেসবুক ইউজ করব। ব্যাপারটা ওইরকমভাবে কোনো সেট আপ দেওয়া নাই যে একটা নির্দিষ্ট একটা ব্র্যান্ড ভিপিএনের মার্কেটটা ধরে আছে। যার কারণে দেখা গেছে কি যে একটা ভিপিএন অ্যাপ যদি আপনি মেক করে প্লে স্টোরের ভিতরে আপলোড দেন, সেটা খুব কম খরচে মার্কেট করা যায়, অর্থাৎ প্লে স্টোরের ভিতরে প্রমোশন করা যায়। আপনি প্রমোশন যদি কম খরচে করাইতে পারেন, তাহলে আপনি ডাউনলোডটাও বেশি আনতে পারবেন। তো আজকের ব্যাপারগুলো আর কমপ্লিকেটেড না করে আমি বলতে চাই, যদি আপনারা একটা ভিপিএন অ্যাপ্লিকেশন মেক করতে চান, অ্যাজ এ এন্টারপ্রেনিয়র স্টার্টআপ যদি স্টার্ট করতে চান বা বিজনেসম্যান হইতে চান, সেক্ষেত্রেও আপনার এই ভিডিওটা দেখা জরুরি। অথবা আপনি শিখতে চান যে কিভাবে একটা ভিপিএন অ্যাপ বানায়, সেই ক্ষেত্রেও আপনার এই ভিডিওটা জরুরি। তো আমি বলে রাখি একদম শুরুতে ভিপিএনের 3টা স্টেপ টোটাল। এতদিন অনেকগুলো ভিপিএন অ্যাপ আমি মেক করছি, আমি কতক্ষণ পরে আপনাদের বলবো। 3টা টোটাল স্টেপ, যেই স্টেপগুলো আমি মানে এক প্রকার আমার চোখের সামনে পড়তেছে যে এই 3টা স্টেপের ভিপিএন আছে। একটা স্টেপের ভিপিএন যেগুলো হলো আপনি 4700 টাকা দিয়ে মেক করে ফেলতে পারবেন অন এভারেজ। আরেকটা স্টেপের ভিপিএন যেটা আপনার মেক করতে 15 থেকে 18-20 হাজার টাকার মতো লাগবে। আরেকটা স্টেপের ভিপিএন হলো যেটা আপনার মেক করতে স্টার্ট পয়েন্টেই 60,000 টাকা বা 70,000 টাকার মতো লেগে যাবে, এরকম অবস্থা। তো এই 3টা স্টেপের ভিপিএন আমি আপনাদের বলে দিই। প্রথমটা হলো একদম ফ্রি সার্ভারের ভিপিএন, যেই সার্ভারের উপরে আপনার কোনো কন্ট্রোল থাকবে না। আমরা যখনই ভিপিএন ইউজ করি তখন কিন্তু ভিপিএনের ভিতরে ইউএসএর লোকেশন, লাইক ভিপিএনটা মানুষ ইউজ করে কী জন্য, লোকেশন চেঞ্জ করার জন্য, বা দেখা গেছে যে একটা গেম খেলতেছে ওই গেমের যাতে পিং ভালো থাকে বা স্পিড বেশি হয়, সেই জন্য ভিপিএনটা ইউজ করে। তো সেই ক্ষেত্রে আপনার ভিপিএনের ভিতরের যে সার্ভারগুলো আছে, এই সার্ভারগুলোর ফি আপনার বহন করা উচিত। কিন্তু 4700 টাকা দিয়ে যে ভিপিএনটা আপনি মেক করতে পারবেন অন এভারেজ, ওই ভিপিএনের সার্ভারগুলো হবে ফ্রি। আর ওই ফ্রি সার্ভার হওয়ার কারণে যে কোনো টাইমে ওই সার্ভারগুলো অন হইতে পারে বা অফ হইতে পারে, অর্থাৎ ওই সার্ভারের কোনো কন্ট্রোল আপনার কাছে থাকবে না। এখন এই ফ্রি সার্ভারগুলো হয় কি যে অনেক ওয়েবসাইট আছে যারা কিনা ফ্রি সার্ভারের অ্যাক্সেস দেয়, আর ওই সকল ফ্রি সার্ভার আইনা পরে একটা ভিপিএন আপনাকে মেক করে প্লে স্টোরে আপলোড করে দেওয়া হবে, যে ভিপিএনটা অ্যাকচুয়ালি আপনার পার্মানেন্ট একটা সার্ভার নিয়ে থাকবে। আর ওই সার্ভারগুলো ফ্রি হওয়ার কারণে যে কোনো টাইমে সার্ভারগুলো অফ হয়ে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনার ইউজার লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ধরেন আপনি একটা 4700 টাকা দিয়ে একটা ভিপিএন মেক করছেন, মেক করে ওইটা আপলোড দিয়েছেন প্লে স্টোরে, কিন্তু আপলোড দেওয়ার পরে আপনার ইউজার হয়ে গেছে 10,000। এখন হঠাৎ করে ওইখানে সার্ভার বন্ধ। তো ভিপিএন যারা ইউজ করে কন্টিনিউসলি, তারা যখন দেখবে যে আজকে ভিপিএনটা ঢুকলাম, আজকে কানেক্ট হইতেছে না সার্ভার, তখন তারা ওইটা আনইনস্টল করে দিবে, আনইনস্টল করে অন্য একটা ভিপিএন ইনস্টল করে ফেলবে ইমিডিয়েটলি। সেক্ষেত্রে আপনি যে ইউজারটা লস্ট হইলো আপনার ভিপিএন থেকে, সেই ইউজারটা ব্যাক আনা প্রচুর কঠিন। আপনি তো এরকম কোনো বড় ব্র্যান্ড না যে আমি ফেসবুক, আমি একটা ভুল করছি সুতরাং তাদের আসতে হলে আবার আমার কাছে আসতে হবে। যেহেতু ভিপিএন মার্কেট অ্যাজ ইউজুয়াল আমি বললাম যে এই মার্কেটটা প্রচুর পরিমাণে আপসাইড বা ফ্লাকচুয়েট করে, মানে এই আপনার ইউজার অনেক বেশি হয়ে যাবে, আবার যখন কমবে একদমই কমে যাবে। তো 4700 টাকা দামের যে ভিপিএনটা আছে, এই ভিপিএনটা নিয়ে আমি আরেকটু গুছায় বলি। এই ভিপিএনটা হলো এরকম একটা ভিপিএন, ধরেন আমি স্ক্র্যাচ লেভেল থেকে বানাইছিলাম। বানানোর জন্য আমার খরচ গেছিলো প্রায় $50 বা $60 মতো। কী করছি, একজনকে আমি বলছি একটা ইউআই ডিজাইন করে দাও। ইউআই ডিজাইন বলতে পুরো ভিপিএনটাকে ডিজাইন করে দিছে যে তোমার ভিপিএনটা দেখতে এরকম গ্রিন কালার বা এরকম হবে। তারপরে দেখা গেছে আরেকজনকে বলছি ভিতরে ফাংশন সেট আপ করে দাও। আর সার্ভারগুলো অ্যাকচুয়ালি আমি ফ্রি একটা ওয়েবসাইট থেকে ফ্রি সার্ভার নিয়ে বসাইছি, অর্থাৎ 3টা কানেকশন। একজনকে দিয়ে আমি ডিজাইন করাইছি ভিপিএনটা, আরেকজনকে দিয়ে আমি ফাংশন করাইছি ভিপিএনের ভিতরে। তারপরে 2টা যখন কোলাপস হয়েছে, তারপরে আমি কি করছি, ফ্রি ওয়েবসাইট থেকে একটা সার্ভার নিয়ে ভিপিএনটা বানাইছি, যেটার প্রাইস হয়েছে
অন এভারেজ 4700 টাকা। আর ভিপিএন যদি আপনি কিনতে চান ফ্রি সার্ভারেরগুলো, আপনি কুটক্যানন থেকে কিনেন বা ফাইবার থেকে কিনেন, অন এভারেজ ফ্রি সার্ভারেরগুলোই 4700 টাকায় আপনি পাবেন। তবে আমি এই 4700 টাকার ভিপিএনটা কি মানে পুরা ভিপিএনটা আমি বানাইছি $50 বা $60 অ্যারাউন্ড খরচ করে ফি সহ। তো এই ভিপিএনটা আমি সেল দিছি ফাইবারের ভিতরে $400 বেশি অ্যামাউন্টে। দেখা গেছে আমি একটা অর্ডারই পাইছিলাম $75। আপনারা যদি আমার চ্যানেলে ঢুকেন, ফাইবার থেকে $75 আর্ন করলাম এরকম একটা ভিডিও আছে, যেটা কিনা একটা ভিপিএন থেকে, অর্থাৎ ওই একটা কাজ করে আমি ভিপিএনটা যে বানাইছি কাস্টম বা স্ক্র্যাচ থেকে ওইটার টাকা উঠাই ফেলছি। তারপরে আমি আরও প্রায় 60টার মতো সেল দিছি $45 করে, এবং আরও 2টার মতো সেল দিছি $55 করে। তো অন এভারেজ অ্যামাউন্ট হিসাব করলে প্রায় $400 মতো আমি সেল দিছি ভিপিএন, যেটা কিনা আমি মেক করছি $60 দিয়া। তো ব্যাপারটা হলো এরকম, স্ক্র্যাচ লেভেলের যে ভিপিএনটা আছে 4700 টাকা বললাম আমি, এই ভিপিএনটা অ্যাকচুয়ালি আপনারা বানাইতে পারেন যখন কিনা আপনার এটা শেখা দরকার, যে আমি একটা ভিপিএন বানায় শিখতেছি। এখন ধরেন আপনার ভিপিএনের মার্কেটটা বা বিজনেসটা একদমই স্ট্রংলি করা উচিত আপনার মনে হইতেছে অ্যাজ এ এন্টারপ্রেনিয়র, বা বলতে পারেন যে আপনি একটা নতুন অ্যাপ ডেভেলপমেন্টের বিজনেসে ঢুকছেন, তাহলে আপনার কি করা উচিত? তাহলে আপনার উচিত একটা অ্যাডমিন প্যানেল সিস্টেম ভিপিএন নেওয়া। এটাও এক প্রকার এন্ট্রি লেভেলের হয়, তারপরেও আমি এটা এক্সপ্লেন করি। এই ভিপিএনটা বানাইতে আপনার 15 থেকে 18 হাজার টাকা লাগবে। এর কারণ হলো এটার জন্য আপনার ডোমেইন হোস্টিং কিনতে হবে, এটার অ্যাডমিন সেটআপের জন্য, পাশাপাশি এটার যে কোডটা আছে এই কোডটা আর আপনার এডিট করতে হবে। তো সম্পূর্ণ অ্যাডমিন প্যানেল সেটআপ সহ একটা ভিপিএন যখন আপনি বানাইবেন, এই ভিপিএনটা বানানোর পরে আপনার ঘটনা কী হবে, যে অ্যাডমিন প্যানেল থেকে আপনি সার্ভার রিমুভ করতে পারবেন এবং সার্ভার অ্যাড করতে পারবেন। ধরেন আপনার একটা সার্ভার একটা ওয়েবসাইট থেকে আপনি আনছেন, অনেকগুলো ওয়েবসাইট আছে যারা কিনা ফ্রি ট্রায়াল সার্ভার দেয় 1 মাসের জন্য। এখন ওই সার্ভারটা আপনি যখন ভিপিএনের অ্যাডমিন প্যানেলে ঢুকাইছেন, আপনার যে অ্যাডমিন প্যানেল সহ ভিপিএনটা ওইটার ভিতরে যখন ঢুকাইছেন, তখন আপনি ওইটাকে কী করলেন, যে এখন সার্ভারটা চলতেছে অনবরত, এখন 1 মাস চলার পরে ওই সার্ভারটা হঠাৎ করে কাজ করে না, তো আপনি অ্যাডমিন প্যানেল থেকে ওই সার্ভারটা রিমুভ করতে পারবেন। এবং অন্য আরও কতগুলো সার্ভার আছে ইন্টারনেটের ভিতর থেকে, স্ক্র্যাচ থেকে খুঁজে বের করতে হবে আপনার, বের করে ওই সার্ভারগুলো নিয়ে আপনি আবার অ্যাডমিন প্যানেলের মাধ্যমে আপনার সার্ভার অ্যাড করতে পারবেন। অর্থাৎ আপনার ভিপিএন অ্যাপটা প্লে স্টোরে লাইভ আছে, ইউজাররা ইউজ করতেছে, ওই টাইমে আপনি যে কোনো সার্ভার রিমুভ করতে পারবেন এবং অ্যাড করতে পারবেন। এটা হলো অ্যাডমিন প্যানেল সহ একটা ভিপিএন, যেটা মেক করতে আমি বললাম 15 থেকে 18 হাজার টাকার মতো খরচ পড়বে। এখন যাওয়া যাক যে আরও প্রফেশনালি কাইন্ড অফ, আপনি হয়তো বা দেখবেন যে অনেকগুলো ভিপিএন 1 মিলিয়ন 2 মিলিয়ন ডাউনলোড হয়ে আছে বা 5 মিলিয়ন ডাউনলোড হয়ে আছে, হিউজ পরিমাণের বিজনেস। একটা বিজনেস ধরেন 1 মিলিয়ন মানে প্রায় আমি মনে করি 10 লাখ। তো 10 লাখ যদি একটা ভিপিএন ডাউনলোড থাকে, 10 লাখ মানুষ যদি এভরিডে ইউজ করে, তাহলে 10 লাখ টাকা করে ইনকাম করা পসিবল, মানে এভরিডে 10 লাখ টাকা ইনকাম। তো ব্যাপারটা হলো যে একটা ভিপিএন যখন 1 মিলিয়ন ডাউনলোড, ওইটার হিউজ ইনকাম, যে ইনকামগুলো আমাদের এক প্রকার কল্পনারও বাহিরে। তো সেই ক্ষেত্রে আপনার প্রথমে চিন্তা করতে হবে যে একটা 1 মিলিয়ন ডাউনলোড ভিপিএন, ওইটা যদি এভরিডে 10 লাখ টাকা ইনকাম করে, তাহলে আপনি খুব সহজে ওই ভিপিএনটা আপনি বানায় ফেলতে পারবেন না, যে 10 লাখ টাকা এভরিডে ইনকাম হবে এরকম একটা বিজনেস কিন্তু আপনি 20,000 বা 50,000 টাকায় সাথে সাথে দাঁড় করাইতে পারবেন না। ওইটার জন্য প্রচুর পরিমাণে এক হলো আপনার অপারেটিং সিস্টেম, মানে আপনার যে ভিপিএন অ্যাপটা এটা ভালো হওয়া উচিত, এবং প্রচুর পরিমাণে মার্কেটিং আপনার জানা উচিত, মার্কেটিং টিমটা প্রচুর পরিমাণে স্ট্রং হওয়া উচিত আপনার। দুইটা জিনিসই, এক হলো আপনি যে ভিপিএনটা বানাইছেন এটা 10 লাখ ইউজার একটা না সামাল দিতে পারবে কিনা, আরেকটা ব্যাপার হলো যে আপনার মার্কেটিং টিম কত কম খরচে আপনার এই ভিপিএনটা ডাউনলোড দেওয়া দিতে পারতেছে। এখন আমি বলি, মনে করেন আপনি একদম প্রফেশনাল একটা ভিপিএন বানাবেন। প্রফেশনাল ভিপিএন বলতে ওই ভিপিএনটা আপনার এন্ট্রি লেভেলে খরচ যাবে 50,000 টাকা, লাইক ইউআই এবং আপনার ফাংশন ডিজাইন, যেটা কিনা আমার ক্ষেত্রে গেছিলো মাত্র $60 বা 5,000 বা 6,000 টাকার মতো। সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে 50,000 টাকা কী জন্য যাবে, কারণ একটা সুন্দর ইউআই ডিজাইন করার জন্য আপনার অন এভারেজ খরচ হয়ে যাবে 10 থেকে 15,000 টাকা। ওই ইউআইটা নিয়ে যখন আপনি ওইটাকে ফাংশন করতে দিবেন, আপনার ভিপিএনটা ওই সাধারণ যে ফ্রি সার্ভারের ফাংশন আছে ওইটার মতো হবে না। ওইটা হবে কি, ডিজিটাল ওশান একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের সাথে কানেক্ট থাকবে। এখন ডিজিটাল ওশান কি করে আমি বলি, ডিজিটাল ওশান করবে কি, আপনার 10টা ধরেন সার্ভার আছে আপনার ভিপিএনে, এই 10টা সার্ভার ধরেন ইউএসের ভিতরে একটা ইউএসের সার্ভার আছে আপনার, তো ইউএসের ভিতরে একটা ভার্চুয়াল প্রাইভেট সার্ভার বা ভিপিএস, অথবা বলতে পারেন যে একটা অনলাইনের ভিতরে সম্পূর্ণ উইন্ডোজ কম্পিউটার ইনস্টল দেওয়া ইউএসের ভিতরে। তো ওই কম্পিউটারের আইপি অ্যাড্রেসটাকে সার্ভার বানায় আপনাকে দেওয়া হবে, অর্থাৎ কেউ যখন ওই সার্ভারে ক্লিক করবে ওই কম্পিউটারের মাধ্যমে কানেক্ট হবে ইউএসের। তো এক একটা সার্ভারের কারণে ইউএসের ভিতরে আপনার জন্য একটা কম্পিউটার ইনস্টল দেওয়া, বা দেখা গেছে যে আপনার ওই
যদি আপনার ভিপিএন অ্যাপের ভিতরে চায়নার সার্ভার থাকে তাহলে চায়নার ভিতরে আপনার জন্য একটা কম্পিউটার ইনস্টল দেওয়া অনলাইনে, অথবা ধরেন আপনার ভিপিএনের ভিতরে যদি মালয়েশিয়ার সার্ভার থাকে বা সিঙ্গাপুরের সার্ভার থাকে তাহলে সিঙ্গাপুরের একটা ভার্চুয়াল পিসি বা দেখা গেছে ভিপিএস অথবা দেখা গেছে একটা ভার্চুয়াল কম্পিউটার ইনস্টল দেওয়া আছে সিঙ্গাপুরের ভিতরে, তারপরে ওইটার সার্ভারটা আপনার ভিপিএনে নিতেছেন। তো ডিজিটাল ওশান এই সম্পূর্ণ দায়িত্বটা নেবে, অর্থাৎ 10টা কান্ট্রির যেই 10টা ভিপিএস বা 10টা সার্ভার ওইটা আপনার ডিজিটাল ওশান ম্যানেজ করবে। তো ডিজিটাল ওশান থেকে আপনি একটা আইডি নেবেন, যে আইডিটা আপনি আপনার ভিপিএনের ভিতরে ইমপ্লিমেন্ট করবেন, ওই 50,000 টাকা দামের ভিপিএন। তারপর ইমপ্লিমেন্ট করার পরে হবে কি যে আপনার ভিপিএনের জন্য যেই সার্ভারগুলো ইউজ হইতেছে ওইটার কন্ট্রোল সম্পূর্ণ আপনার। এখন আর আপনি ফ্রি সার্ভারের আন্ডার কন্ট্রোলে নাই, এখন আছেন আপনি প্রিমিয়াম সার্ভারের আন্ডার কন্ট্রোলে। অর্থাৎ আপনার সার্ভার ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত আপনি ওই সার্ভারের জন্য টাকা দিতেছেন, আবার সার্ভার তখনই অফ হবে যখন কিনা আপনি ওই সার্ভারের জন্য ডিজিটাল ওশানকে টাকা দেওয়া বন্ধ করে দিতেছেন। তো এবার কথা বলি ডিজিটাল ওশান নিয়ে। ধরেন ডিজিটাল ওশান ওই 10টা লোকেশন থেকে 10টা কম্পিউটারকে কানেক্ট করলো একটা সার্ভারে, আর ওই একটা যেই প্রোগ্রাম বা অতটুকু 2-3 লাইনের কোড, ওই 2-3 লাইনের কোড আপনার ভিপিএনের ভিতরে আপনি ঢোকায় তারপরে পুরো ভিপিএনটা বানাইছেন। এখন ভিপিএনটা প্লে স্টোরের ভিতরে আছে, এখন আপনি চাইলে ডিজিটাল ওশানের ভিতরে ঢুকে যে কোনো টাইমে আপনার ওই ইউএসএর লোকেশনের যে সার্ভারটা আছে ওইটা রিমুভ করতে পারেন অথবা যে কোনো টাইমে অ্যাড করতে পারেন। তবে এই প্রত্যেকটা সার্ভারের জন্য আপনার খরচ করতে হবে $5 থেকে $15। $5 থেকে $15 কী জন্য বললাম? ধরেন আপনার যেই ভিপিএনটা আপনি প্লে স্টোরে দিয়েছেন এটার ভিতরে 10,000 মানুষ ঢুকছে। 10,000 মানুষ ঢুকলে তাহলে ওইখানে অত স্ট্রং একটা কম্পিউটার লাগবে না, ইউএসের ভিতরে যে কম্পিউটারটা আপনার জন্য আছে অত স্ট্রং লাগবে না। কিন্তু ওইখানে যখন 1 মিলিয়ন ঢুকবে বা 10 লাখ ঢুকবে তখন আরও বড় স্ট্রং বা 8 GB র্যামের কম্পিউটার লাগবে, বা আপনার দেখা গেছে 32 GB র্যামের কম্পিউটার লাগবে। তো ওই 32 GB র্যামের কম্পিউটারকে যখন সার্ভারে কন্ট্রোল করবে ডিজিটাল ওশান, তখন ওইটার জন্য আপনার একটু হাই পেমেন্ট করতে হবে। অর্থাৎ প্রথম দিক দিয়া আমি এক্সাম্পল বা উদাহরণস্বরূপ বলতেছি, $30 পার মান্থ আপনার দিতে হবে ডিজিটাল ওশানকে 10,000 ইউজারের জন্য। আবার যখন ওইটা 1 মিলিয়ন হয়ে যাবে বা দেখা গেছে 1 লাখ হয়ে যাবে তখন আপনার প্রায় $300 বা $3,000 এইভাবে বাড়তে থাকবে, আপনার পেমেন্ট করতে হবে ডিজিটাল ওশানকে। এখন এইখানে ডিপেন্ড করে সম্পূর্ণই যে আপনার আর্নিং সিস্টেমটা কি। আপনি আপনার ভিপিএনের ভিতরে ইন অ্যাপ পারচেস সিস্টেম করতে পারেন, অথবা দেখা গেছে যে আপনার ভিপিএনের ভিতরে অ্যাডমোবের অ্যাডস, ফেসবুকের অ্যাডস, ইউনিটির অ্যাডস ইউজ করতে পারেন। তো ভিপিএন নিয়ে এই সম্পূর্ণ ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল। পাশাপাশি আরেকটা কথা বলার ছিল, আমি যে ভিপিএনটা সেল দিতাম অ্যাকচুয়ালি ফাইবারের ভিতরে $75 বা $45, ওই ভিপিএনটাই আমি সবচাইতে কম দামে আমার ওয়েবসাইটের ভিতরে সেল দিতেছি। নিচে ডিসক্রিপশনে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, যে লিঙ্ক থেকে আপনারা চাইলে ওই ভিপিএনটা নিতে পারেন, অথবা দেখা গেছে কমেন্টের ভিতরে আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব আমার, ওইখান থেকে আপনারা চাইলে ভিপিএনটা কিনে নিতে পারেন। তবে এখানে সুবিধা হলো এটাই যে ভিপিএনটা আমি স্ক্র্যাচ থেকে বানাইছি, এটার কোনো লাইসেন্স সিস্টেম নেই, আপনি চাইলে এটাকে আনলিমিটেড টাইম ইউজ করতে পারেন। মনে রাখবেন, আপনি যদি এই সেম ভিপিএনটা ফাইবার থেকে কিনতে যান আমার মাধ্যমেই তাহলে $75 লাগবে, অথবা দেখা গেছে আপনি কুড ক্যানন থেকে কিনতে গেলেও $30 নিচে পাবেন না। তাছাড়া আনলিমিটেড ইউজের জন্য যদি কিনতে যান তাহলে মিনিমাম $150 নেবে, যেটার চার্জ আমি খুবই কম রাখবো আমার ওয়েবসাইটের ভিতরে। ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন যে অনেকগুলো সার্ভিস আছে যেগুলো খুবই কম দামে দেওয়া হইতেছে। কারণ আমি যখন ফাইবারে কাজ করি প্রায় $100 একটা কাজ করলে ওইখান থেকে $25 ফাইবার আমার কাছ থেকে নিয়ে নেয়। তবে যেহেতু আমি বাংলাদেশে আমার নিজের ওয়েবসাইটে কাজ করতেছি সেক্ষেত্রে এইখানে কোনো ফি নেই, আপনি ঢুকবেন এবং যে কাজটা করাবেন আমার মাধ্যমে সেই কাজটা আপনি খুব কম দামে করায় নিতে পারবেন। সো এটা ছিল সম্পূর্ণ ভিডিও। যদি আপনি লার্নিং পারপাস একটা $4700 দামের ভিপিএন বানাইতে চান আপনি বানায় শিখতে পারেন, পাশাপাশি আমার মতো কাজ করতে পারেন ফাইবারের ভিতরে ওই $4700 দামের ভিপিএনটাকে বারবারে সেল দিয়ে, লাইক আমি যেরকম বারবার সেল দিয়েছি $400 মতো প্রায় ইনকাম করছি বারবার সেল দিয়ে, এবং আমার ফ্রেন্ড ওই ভিপিএন থেকে ইনকাম করছে। একটা গুড নিউজ হলো আমার ফ্রেন্ড লেভেল 1 সেলার হয়েছে ফাইবারের ভিতরে, যদিও তার একটা অ্যাকাউন্ট আগে সাসপেন্ড হয়ে গেছিলো অলমোস্ট লেভেল 1-এর, আর আমারও প্রায় 9টা কাজ কমপ্লিট করছি, 10টা কাজ কমপ্লিট করলে লেভেল 1-এ হয়ে যেতাম, তখন সাসপেন্ড হয়ে গেছে। এখন আবার আমার ফাইবারের ভিতরে 7টা কাজ কমপ্লিট হয়েছে। তো এগুলো কমপ্লিট করার পরে আবার আমিও লেভেল 1-এ যাব। তো আশা করি আপনারা আমার সম্পূর্ণ কথাগুলাই পরিষ্কারভাবে বুঝতে পারছেন। যদি আপনার ওই ভিপিএনের কোডটা কিনতে চান তাহলে তো ওয়েবসাইটের ভিতরে ভিজিট করবেন। পাশাপাশি আমার সকল এন্টারপ্রেনিয়র বা যারা নতুন স্টার্ট আপ শুরু করছেন বা যারা একটা অ্যাপসের বিজনেস স্টার্ট করতে চান তাদের জন্য আমার একটা গাইডলাইন থাকবে যে আমিও কিন্তু অ্যাপসের বিজনেস স্টার্ট করার জন্য এই জিনিসগুলো শিখতেছি। ইটস নট লাইক আই ওয়ান্ট টু বি এ ডেভেলপার। আমি
চাইতেছি যে একটা ভালো বিজনেস দাঁড় করাইতে। সেই ক্ষেত্রে আপনিও যেহেতু ভালো একটা বিজনেস দাঁড় করাইতে চাইতেছেন, আপনার মাইন্ড সেট আপটা এরকম থাকতে হবে, যখন আপনি কোনো একটা ডেভেলপার হায়ার করবেন, অনেক ডেভেলপার ইনক্লুডিং মি, মানে দেখা গেছে যখন ফাইবার থেকে আমাকে কেউ বলে যে এই কাজটা করে দাও $100, আমি করে দিলাম, কিন্তু লাস্টের একটা কাজের জন্য সে যখন বলে যে এটা $10 দিতেছি করে দাও, অ্যাকচুয়ালি ওটা $1000 করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমি কি করি, যে ওই কাজটাকেই স্কিপ করে যাই বা ইগনোর করে যাই, ভাই এই কাজটা আমি করে দিতে পারবো না। তো ওই 1% কাজের জন্য অনেক সময় একটা সম্পূর্ণ অ্যাপসের বিজনেস ভালোভাবে সেট আপ হয় না। ধরেন আমি কিছুদিন আগে একটা ওয়েবসাইট বানাইছি, ওই ওয়েবসাইটের ভিতরে পেমেন্ট মেথড ভালো করে অ্যাড করতে পারতেছিলাম না। তো সবাই সব কিছু করার পরে যদি টাকা পয়সাই ভালোভাবে আমাকে না দিতে পারে ওয়েবসাইটের ভিতরে, তাহলে তো ওয়েবসাইটটা সম্পূর্ণ কমপ্লিট না। তো অ্যাজ এ বিজনেসম্যান আমার এটা নিয়ে চিন্তা করা উচিত না যে এটা ডেভেলপিং করতে কত টাকা খরচ হবে। আমার এটা নিয়ে চিন্তা করা উচিত যে আমি যে জিনিসটা বিজনেস হিসাবে সাজাইছি, যে একটা সার্কেল বানাইতেছি আমি, যে এইভাবে মানুষ ঢুকবে, এইভাবে মানুষ পেমেন্ট করবে, এইভাবে মানুষ বের হবে, ওই প্রত্যেকটা স্টেপ বা প্রত্যেকটা ফিচার ভালোভাবে কমপ্লিট হয়েছে কিনা। প্রত্যেকটা ফিচার কমপ্লিট করতে যদি 10 লাখ টাকাও লাগে, ওই কমপ্লিট করার পরেই ওই বিজনেসটাকে লঞ্চ করা উচিত। এবং তারপরে চাইলে বিভিন্ন রকমের ইনফ্লুয়েন্সার লাইক সালমান মুক্তাদির বলেন, অথবা দেখা গেছে বড় কোনো ইউটিউবার বলেন, তাদের দিয়ে এই বিজনেসটা প্রমোট করানো উচিত। কারণ আপনার অপারেটিং সিস্টেমটা যদি সুন্দর না হয়, যে মানে আধা ভাঙ্গা একটা অ্যাপস বানাইছেন বা আধা ভাঙ্গা একটা ওয়েবসাইট বানাইছেন আর ওইটাকে নিয়ে আপনি প্রমোট করা শুরু করে দিয়েছেন, তাহলে ওইটা থেকে কোনো টাকা ইনকামের আশা আপনার করা উচিত না বা আমারও করা উচিত না। সো দ্যাটস অল গাইস, আশা করি আপনারা সবাই আমার ওয়েবসাইট ভিজিট করবেন। আর সবাই যারা ভিপিএনের সোর্স কোড এডিট করা শিখতে চাইতেছেন, তারাও আমার ওয়েবসাইট ভিজিট করবেন। আর যারা সবাই অ্যাপসের বিজনেস স্টার্ট করতেছেন, তারাও আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন। দ্যাটস অল গাইস, দ্যাটস অল। সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি।